গোপাল ভট্টাচার্য মহাশয়ের লাইভ অনুষ্ঠানটি দেখুন প্রতি মঙ্গলবার সন্ধে ৬:৩৫, প্রতি বুধবার বেলা ১২:০৫, প্রতি শনিবার সন্ধে ৬:৩৫ এবং প্রতি রবিবার বেলা ১২:০৫ একমাত্র সিটিভিএন প্লাস চ্যানেলে। নমস্কার, আজকাল পরশুর এখনকার এই মুহূর্তের পর্বে আপনাদের সকলকে স্বাগত। বর্তমান সময় আমাদের কেমন যাচ্ছে এবং আগামীতে ১২টি রাশির জাতক জাতিকাদের কেমন সময় আসতে চলেছে এবং কোন রাশিতে কোন গ্রহের অবস্থানের ফলে আমাদের জীবনে কী পরিবর্তন আসতে চলেছে তার পুঙ্খানুপুঙ্খ ব্যাখ্যা যিনি করেন আমাদের এই মুহূর্তের পর্বে, সেই ভারত বিখ্যাত জ্যোতিষ ব্যক্তিত্ব যার রয়েছে ৩৪ বছরের বেশি সময়কালের অভিজ্ঞতা, এছাড়াও কেরিয়ার কাউন্সেলিং, পিন পয়েন্ট প্রেডিকশন দ্বারা যিনি বহু মানুষের রাজপথের কাণ্ডারি, ভবিষ্যতের দিশারি, সেই ভারত বিখ্যাত জ্যোতিষ ব্যক্তিত্ব শ্রী গোপাল ভট্টাচার্য মহাশয় আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন। সরাসরি আপনাদের সঙ্গে দাদা, আপনাকে স্বাগত। ধন্যবাদ। কালকে থেকে মানে ২৭শে অক্টোবর থেকে মঙ্গলটা ৪২ দিনের জন্য বৃশ্চিক রাশিতে যাচ্ছে। মানে মঙ্গল এখনো আজকে তুলা রাশিতে বসে রয়েছে, আগামীকাল এই মঙ্গলটা বৃশ্চিক রাশিতে যাচ্ছে এবং বৃশ্চিক রাশিতে আগামী ৭ই ডিসেম্বর পর্যন্ত এই মঙ্গল গ্রহটা অবস্থান করবে। এখন আমাদের জ্যোতিষে মঙ্গল থেকে কি বিচার করা হয়, মঙ্গলের এই যে রাশি পরিবর্তন হচ্ছে তার ফলে কি এফেক্ট পড়বে আমাদের উপরে। দেখুন মঙ্গল কি করে, এই যে প্রচণ্ড উগ্র রাগ, উগ্র মেজাজ যে গ্রহটা দেয় সেই গ্রহটা মঙ্গল। সেজন্য এখনকার ছেলে মেয়েদের কাছে বাবা মারা খুব অসহায়। ছেলে মেয়েরা যখন বড় হয়ে যাচ্ছে বাবা মার কথা শুনতে চাইছে না। আমি একটা অদ্ভুত কথা বলি, একদম তাই। আমি আমার বাড়ির কালী পুজোর বিসর্জন দিতে গিয়ে দেখছি রাত্রি ১২টার সময়, হ্যাঁ আমাদের কালী পুজোর বিসর্জন দিতে দিতে একটু দেরি হয়ে গেছিল, গঙ্গার ধারে ছোট ছোট বাচ্চা ছেলে মেয়েরা গঙ্গার ধারে অন্ধকার জায়গায় বসে আছে আর সেখানে নেশাবান করছে। তো কোনো বাবা মাই তো চায় না তার ছেলে মেয়েরা এরকম মিশুক, কিন্তু ছেলে মেয়েদেরকে কন্ট্রোল করতে পারছে না, সেটাই আউট অফ কন্ট্রোল, আউট অফ বাউন্ড। হয়তো বলছে বান্ধবীর বাড়িতে গিয়ে থাকবো, কিন্তু এবং এটা এখন অহরহ চলছে। তো আপনি যখনই আপনার ছেলে মেয়েকে কন্ট্রোল না করতে পারবেন, বুঝতে পারছেন যে আপনার ছেলে মেয়ে আপনার দ্বারা কন্ট্রোল নয়। বাজে বন্ধু বান্ধবের জায়গায় রাত্রি ১২টার সময় গঙ্গার পাড়ে ছোট ছোট বাচ্চা, আমরা কত ১৭ বছর ১৮ বছর বয়স হবে, কি পরিস্থিতি, সাহস বলিহারি। হ্যাঁ, এইগুলো কিন্তু কোনো বাবা মাই তো চায় না তার ছেলে মেয়ে বিপদে যায়। দাদা এটা দিনের দিন বেড়ে চলছে, বাড়ছে মোবাইলের অ্যাডিকশন। ওই ১২টা একটা সময় গঙ্গার ধারে রিল করছে, সেটাই রিল করছে। হ্যাঁ, তো কোনো বাবা মাই চায় না তার ছেলে মেয়েরা তো এরকম উড়নচণ্ডী হোক। কিন্তু এই যে উড়নচণ্ডী, মানবো না, কিছু করলেই বাবা মাকে সুইসাইডের ভয় দেখাবে, আমি মরে যাব, বাবা মারা চুপ, অসহায় পেয়ে যাচ্ছে। তো এই যে যখন এই ঘটনাগুলো ঘটছে, জানবেন আপনার ছেলে মেয়ে এগুলো করছে না, তাদের মঙ্গল গ্রহ তাকে দিয়ে এগুলো করাচ্ছে। আউট অফ বাউন্ড যখন হয় তখন এইটা হয় মঙ্গলের জন্য। যতক্ষণ আপনি আপনার ছেলে মেয়ের জন্য মঙ্গলের প্রতিকার করছেন, আপনার ছেলে মেয়েকে আপনি সুপথে আনতে পারবেন না, তাদের রাগ মেজাজ জেদ কমাতে পারবেন না। মঙ্গল আর কি দেয়, ঋণের জালে গলা পর্যন্ত ডুবিয়ে দেয়। মঙ্গল আপনার জন্মকুষ্ঠিতে মঙ্গল যদি খারাপ থাকে আপনার গলা পর্যন্ত দেনা থাকবে। আপনি যতক্ষণ না প্রতিকার করবেন সেই দেনা থেকে আপনি বেরোতে পারবেন না। আজকে একটা লোন নিচ্ছেন, সেটাকে শোধ করতে গিয়ে আর একটা লোন নিচ্ছেন, এই করতে করতে বাড়তে থাকবে। যতক্ষণ না মঙ্গলের প্রতিকার হবে আপনাকে ঋণের বোঝা, যদি আপনার জন্মকুষ্ঠিতে মঙ্গল যদি খারাপ থাকে ঋণের বোঝা আপনার কমাবে না। মামলা মোকদ্দমা দীর্ঘদিন ধরে চলছে, মামলা মোকদ্দমা পুলিশি ঝামেলা কোন গ্রহ দেয়, কোন গ্রহের জন্য হয়, মঙ্গল গ্রহের জন্য হয়। মামলা মোকদ্দমা লিটিগেশন দীর্ঘদিন ধরে চলছে, মিটেও মিটছে না, অনেক সময় লাগছে, অনেক সময় যাচ্ছে। মঙ্গল গ্রহকে শান্ত না করলে মামলা মোকদ্দমায় সহজে জয় আসতে চায় না। শরীরে একটা জ্বালা জ্বালা পোড়া পোড়া ভাব, গ্যাস অম্বলের প্রচুর সমস্যা, অনেক ডাক্তার দেখাচ্ছেন, অনেক ওষুধ খাচ্ছেন, অনেক কিছু করছেন, কিন্তু এই যে পেটের সমস্যা যে গ্রহটা দেয়, বা রক্ত দূষিত সমস্যা যে গ্রহটা দেয়, সেই গ্রহটা হচ্ছে মঙ্গল। বছরের বেশিরভাগ সময়টায় অসুস্থ থাকছেন, শারীরিক অসুস্থতায় ভুগছেন, কিছুতেই সেটা রিকভার হচ্ছে না। এই যে বছরে সারা বছর শরীর নিয়ে ভুগতে হচ্ছে আপনাকে একটার পর একটা,
কখনো পড়ে যাচ্ছে, গায়ে হাত পায়ে প্রচণ্ড বেদনা, যে গ্রহগুলো দেয় সেই গ্রহটা হচ্ছে মঙ্গল। এইরকম যারা সারা বছর শারীরিক সমস্যায় কম বেশি ভোগে, সে ছোট হোক বা বয়স্ক হোক, মঙ্গলের প্রতিকার আদর্শ। দেখো আমাদের প্রত্যেকের হাতে মঙ্গলের রত্ন হচ্ছে পলা, লাল পলা। এই যে আমি যেটা পরে আছি, এই লাল পলা হচ্ছে মঙ্গলের রত্ন। আমার পড়া হয়নি। অনেকেই পড়ে, হ্যাঁ অনেকেই দেখি, অনেকেই পড়ে এটা। বেশিরভাগ যত গ্রহরত্ন আছে সারা ইন্ডিয়াতে পলা সব থেকে বেশি বিক্রি হয়, লাল পলা। অনেকের হাতেই দেখেছি পলা। মানে তুমি যদি 10 জন দেখো তাহলে তার 5 থেকে 6 জনের হাতে পলা থাকবে, লাল পলা থাকবে। কিন্তু নিয়ম হচ্ছে লাল পলা এরকম দুমদাম পড়তে নেই। মঙ্গল যদি পীড়িত হয়, অনেকে মনে করে বারংবার অ্যাক্সিডেন্ট এটা দেয় মঙ্গল। অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা, রক্তপাত, বড় বড় দুর্ঘটনা, বিপত্তি, এটা দেয় মঙ্গল। তো অনেকে মনে করে রক্ত প্রবাল পড়লে, মঙ্গলের প্রতিকার পড়লে বুঝি অ্যাক্সিডেন্ট কমে যায়। হ্যাঁ, তা নয়। মঙ্গল যদি অষ্টমে থাকে, মঙ্গল যদি দ্বাদশে থাকে, লাল পলা পড়ালে আরো বেশি করে অ্যাক্সিডেন্ট হবে, আরো বেশি ক্ষতি হবে, ধার দেনা বাড়বে। মঙ্গলের প্লেসমেন্ট দেখে, মঙ্গলের কোন নক্ষত্রে রয়েছে সেটা দেখে তবেই কিন্তু লাল পলা ধারণ করতে। এই জন্য সবার আগে যে যা পারে উইদাউট প্রেসক্রিপশন পলা পড়ে ফেলে, লাল পলা পড়ে ফেলে, এটা ভীষণ ক্ষতিকারক, ভীষণ হার্মফুল। দাদা একটু জিজ্ঞেস করছি, এই যে বৃশ্চিক রাশিতে এখন মঙ্গল যাচ্ছে, তো এর ফলে কি এই সমস্যাগুলো আসতে পারে? আমি তো বলছি, আমি আসছি, রাশি বলে আসছি আস্তে আস্তে। তো এই হচ্ছে ব্যাপার, আগুন থেকে ক্ষতি, অ্যাক্সিডেন্ট, এগুলো যে গ্রহটা দেয় সেগুলো হচ্ছে মঙ্গল। সুতরাং যারা বারংবার অ্যাক্সিডেন্ট হচ্ছে, মঙ্গলের প্রতিকার বা পুজো করতে হবে শারীরিক সমস্যা থেকে মুক্তি পেতে গেলে, তবে আপনি এখান থেকে বেরিয়ে আসতে পারেন। আমি একটু ছোট্ট করে বলে দিই যে এই যে 45 দিন, এই 45 দিন না 42 দিন, 42 দিন যে মঙ্গল যে থাকছে, কি হবে, কি ঘটবে, কোন রাশি? মেষ রাশি অষ্টমে। দেখুন এই 42 দিনটা সারা পৃথিবীর ক্ষেত্রে খারাপ। মঙ্গল ভূমিকম্প দেয়, মঙ্গল অগ্নিসংযোগ দেয়, মঙ্গল প্লেন ক্র্যাশ দেয়। আগুন মানেই মঙ্গল, ইলেকট্রিসিটি থেকে মানেই মঙ্গল, অ্যাক্সিডেন্ট মানেই মঙ্গল, মঙ্গলের জন্য হয়। তো এই 42 ডেজের মধ্যে দেখবেন সারা পৃথিবীতে এখানে অ্যাক্সিডেন্ট, ওখানে অ্যাক্সিডেন্ট, ওখানে ভূমিকম্প, এই জিনিসগুলো চলতে থাকবে। এবং রাশিচক্রের অষ্টম রাশি হচ্ছে বৃশ্চিক রাশি। এখানে মঙ্গল আসছে। সারা পৃথিবীতেই রাজনৈতিক টেনশন এখন মারাত্মক। ডোনাল্ড ট্রাম্পের একাধিপত্য, যেভাবে মুখ বুজে রাশিয়া, চায়না এদেরকে সহ্য করে, এমনকি ইন্ডিয়া যেভাবে দাদাগিরি করছে, আর বেশি দিন দেরি নেই তৃতীয় বিশ্বযুদ্ধ লাগার। আমি বলেছিলাম তৃতীয় বিশ্বযুদ্ধ এখন হবে না, যখন মেষ রাশিতে ওই 2028 সালে মঙ্গল যখন মেষ রাশিতে যাবে, তখন একটা ভয়ঙ্কর বিপদ বা গোলযোগের যোগ রয়েছে। কিন্তু তবুও এই মঙ্গল যেহেতু অষ্টম থেকে আমরা দুর্ঘটনার বিচার করি, যুদ্ধের বিচার করি, এই 42 ডেজ খুব টেনশনের। কোনো না কোনো যুদ্ধ বা এরকম কোনো পরিস্থিতি তৈরি হতে পারে, কোনো ঘূর্ণিঝড় বা প্রাকৃতিক দুর্যোগ এই 42 ডেজের মধ্যে আসতে পারে। সুতরাং আমাদের এই 42 ডে, এবং বৃশ্চিকে রাশির অষ্টমে মঙ্গল, সকলকে এই সময় রাগ, মেজাজ, জেদ এইটুকু একটু সংবরণ করে চলতে হবে এই 42 দিন। যে কোনো ব্যাপারে সকলকে, সব রাশি, হঠকারী সিদ্ধান্ত বা লোকের সাথে কোনো কারণে ঝগড়াঝাটিতে জড়িয়ে পড়া, একটু নিজেকে কন্ট্রোল করতে হবে, নাহলে কিন্তু মঙ্গলের ক্ষতি করবে। মেষের ক্ষেত্রে যেহেতু রাশির অষ্টমে যাচ্ছে, দুর্ঘটনা এবং শারীরিক অসুস্থতা দেবে, বড় অ্যাক্সিডেন্টের যোগ রয়েছে 42 মেষ রাশির, সাবধানে থাকতে হবে। বৃষ রাশির দাম্পত্য অশান্তি এবং ব্যবসায় ক্ষতি, যেহেতু রাশি সপ্তমে যাচ্ছে, দাম্পত্য অশান্তি, বিয়ের ব্যাপারে সমস্যা এবং ব্যবসায় ক্ষতি। মিথুনের রাশি ষষ্ঠে যাচ্ছে মঙ্গল, রাশি ষষ্ঠে যাচ্ছে, ষষ্ঠপতি এবং একাদশপতি, প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ, ইন্টারভিউয়ে সফলতা। কর্কটের রাশির পঞ্চমে যাচ্ছে, পঞ্চম এবং দশমপতি হচ্ছে মঙ্গল, সে তো হঠাৎ প্রাপ্তি বা কর্মের পদোন্নতি বা নতুন কর্মের ভালো পরিবর্তন হতে পারে। যারা পুরনো কর্ম করছেন, ভাবছেন চেঞ্জ করবেন, তাদের কোনো চেঞ্জের সুযোগ আসতে পারে। মঙ্গল জমি জায়গাও দেয়, শুভত্বের মধ্যে কি দেয় মঙ্গল? মঙ্গলের শুভত্বের মধ্যে হচ্ছে আপনি জমি কিনতে পারবেন কিনা, বাড়ি করতে পারবেন কিনা, ফ্ল্যাট কিনতে পারবেন কিনা, আপনার নিজের বাড়ি হবে কিনা, সেটাও দেবে মঙ্গল। আবার আপনি 3-4টে বাড়ি করে আছেন, কিন্তু আপনার এখন টাকার দরকার, আপনি বাড়ি বিক্রি করতে পারছেন না বা জমি বিক্রি করতে পারছেন, অনেক দিন ধরে ভালো কাস্টমার পাচ্ছেন না,
কিছুতেই ভালো যোগাযোগ হচ্ছে না, জানবেন মঙ্গলের অশুভত্বের কারণেই হচ্ছে আপনি বাড়ি বিক্রি করতে পারছেন না। সেখানেও মঙ্গলের প্রতিকার এবং উপাচার করতে হয়। অনেকের সমস্যা রয়েছে, বাড়ি রয়েছে, জমি রয়েছে, কিন্তু সেটা বিক্রি করতে পারছে না, ভালো দাম পাচ্ছে না। তো জমি জায়গাও যেমন দেয় মঙ্গল, আবার ক্রয় বিক্রয় সেটাও কিন্তু মঙ্গলের শুভত্বের প্রভাবে আপনি ভালো দাম পাবেন, ভালোভাবে বিক্রি করতে পারবেন। তো সিংহ রাশির ক্ষেত্রে যদি প্রপার্টি ক্রয় বা বিক্রয়ের কোনো ব্যাপার থাকে তাহলে এই সময় ভালো সুযোগ আসতে পারে। প্রপার্টি সংক্রান্ত ব্যাপারে ভালো সুযোগ, উচ্চশিক্ষায় কারণে দূরযাত্রা বা ভালো সুযোগ আসতে পারে। কন্যার অ্যাক্সিডেন্ট, আত্মীয় পাড়া প্রতিবেশী প্রভৃতিদের সঙ্গে গোলযোগ দেখা দেবে। তুলায় ব্যবসায় অর্থলাভ, কর্মে অর্থলাভ, নতুন কোনো কর্মের সুযোগ দেখা দিতে পারে। বৃশ্চিকের শরীর ভোগাবে, ঋণ বৃদ্ধি, শত্রুতা বৃদ্ধি। ধনুর অর্থ ক্ষতি, মূল্যবান জিনিস মোবাইল ফোবাইল হারিয়ে যেতে পারে এই সময়, বা দামি সোনার জিনিস যারা মেয়েরা পরে, অনেক মহিলারা রয়েছেন সোনার জিনিস পরে, কানে বা আংটি, কিন্তু সেগুলো এমন জায়গায় খুলে রাখে তারপর খুঁজে পায় না। তো এই ধনুর ক্ষেত্রে এরকম মূল্যবান সম্পত্তির ক্ষতি, মানসিক দুশ্চিন্তার বৃদ্ধি এগুলো হতে পারে। মকর এবং বিপদ, হ্যাঁ, কোনো দুষ্কৃতি বা কারুর দ্বারা বিপদ এগুলো হতে দেখা দিতে পারে। মকরে জমি ক্রয় বিক্রয় যদি ব্যাপার থাকে এই সময়টা শুভ, এই 42দের। কুম্ভে কর্মোন্নতি কিন্তু ছোটোখাটো আঘাতপ্রাপ্তির যোগ। মীনের ভাগ্যোন্নতি, দূরযাত্রা, আর্থিক প্রসপারিটি বৃদ্ধি বা আর্থিক উন্নতি বৃদ্ধি, এই হচ্ছে মঙ্গলের ব্যাপার। এখন এই যে মাঙ্গলিক দোষ থাকলে তা অবশ্যই বিয়ের আগে প্রতিকার করতে হয়। বিয়েতে প্রচুর খরচা করছেন, সব কিছু করছেন, সব ঠিক আছে, আপনার যার সাথে বিয়ে হচ্ছে তার যদি ছকে মাঙ্গলিক থাকে, আপনার ছেলে মেয়ে মাঙ্গলিক নয়, সেটা প্রচণ্ড বিপদ। আর এখন জানেন তো বিয়েটা যেন একটা কেমন যেন হয়ে গেছে, হ্যাঁ, মানে কেমন যেন হয়ে গেছে, মানে 100%-এর মধ্যে যদি ধরি তাহলে দেখা যাচ্ছে নিয়ারলি 40% বিয়ে কিন্তু টিকছে না, সেগুলো কিন্তু ডিভোর্স হয়ে যাচ্ছে, সেপারেশন হয়ে যাচ্ছে, ম্যারিড লাইফ নিয়ে প্রবলেম হচ্ছে, হয় হাজব্যান্ড কোনো একটা অন্য রিলেশনে জড়িয়ে পড়ছে, বা ওয়াইফ কোনো রিলেশনের মধ্যে জড়িয়ে পড়ছে, বা শ্বশুরবাড়ির লোকেদের এত বেশি ডমিনেন্ট মহিলাদের সহ্য করতে হচ্ছে, বৌমাদের সহ্য হচ্ছে, তারা অতিষ্ঠ হয়ে যাচ্ছে। তো এই সাংসারিক সমস্যাটা এখন প্রকট। সেই জন্য মাঙ্গলিক দোষ থাকলে তা যথাযথ কিন্তু বিয়ের আগে ঠিক করতে হয়। তাহলে এই মাঙ্গলিক দোষের কারণেই দেখা যায় 15-16 বছর, 17 বছর, 18 বছর বয়সের পরেই ছেলেমেয়েরা বাবা মার অমতে বাড়ির বাইরে গিয়ে বিয়ে করে ফেলে। আমার মনে হয় ফোনে একজন কেউ আছে না, ফোনটা নিয়ে নিই। হ্যাঁ বলুন, কে আছেন? হ্যালো দাদা, আমি বালিগঞ্জ থেকে বলছি। হ্যাঁ বলুন। আমি আমার ছেলের সম্বন্ধে জানতে চাই। আপনার কাছে একজন গেছিল, যে দুঃসম্পর্ক একজন আমার, তিনি উপকার পেয়েছেন। কে এসেছিল ব্যাপারে? হ্যাঁ, আমার একজন পিসি গেছিলেন। কে? পিসি। কি ব্যাপারে এসেছিল? বিয়ের ব্যাপারে গেছিল। আজকে বিয়ের ব্যাপারে? বিয়ে হচ্ছিল না? হ্যাঁ হ্যাঁ, এখন বিয়ে হয়ে ভালো আছে। আজকে কার ব্যাপারে? আমি আমার ছেলের সম্বন্ধে জানতে চাই। নাম বলুন। জয়তবু ঘোষ। হ্যাঁ, ডেট অফ বার্থ? 1994। হ্যাঁ। আচ্ছা, সকাল 9:14। আরে আগে তারিখটা বলুন। তারিখ? 16 সেপ্টেম্বর। 5ই সেপ্টেম্বর, 5 সেপ্টেম্বর না, 16 সেপ্টেম্বর। হ্যাঁ, কত সাল? 1994? 94, হ্যাঁ। তার মানে এখন 31 বছর বয়স হয়েছে। বলুন টাইম অফ বার্থ বলুন। হ্যাঁ, ও 9:14। 9:14। কোথায় জন্মস্থান? কলকাতা। রাশি লগ্ন এগুলো জানা আছে? রাশিটা জানি, যারা মকর রাশি। আপনাকে প্রণাম জানাই দাদা। দাদা আগে বলো, আপনাকে অনেক প্রণাম জানাই, আপনার অনেক প্রোগ্রাম দেখি, ভালো লাগে। হ্যাঁ, সেটা হ্যাঁ। দেখুন, এর শুক্রবার জন্মবার। হ্যাঁ। তুলা লগ্ন মকর রাশি। হ্যাঁ। তুলা লগ্ন মকর রাশি, জন্ম নক্ষত্র শ্রবণা নক্ষত্র, দেবগণ। আচ্ছা, এইটা হচ্ছে হরোস্কোপ। দেখুন, লগ্নে শুক্র, বৃহস্পতি, রাহু, 3টে গ্রহ একসঙ্গে বসে আছে লগ্নের ওপরে। এখানে একটা দারিদ্র দোষও তৈরি হচ্ছে, এখানে একটা গুরুচণ্ডালী দোষও তৈরি হচ্ছে, ঠিক আছে? তারপরে যেটা মেন ব্যাপার হচ্ছে যে দেখুন, আমি কালকেই বলেছিলাম যে মকর রাশি যাদের, তাদের এখন স্বর্ণপায়া চলছে, শনির স্বর্ণপায়া। কালকের অনুষ্ঠানটা দেখবেন, শনির স্বর্ণপায়া চলা ভালো না। এই সময় আবার ভালো যাবে না আপ টু 2028 পর্যন্ত। পড়াশোনা থাকা সত্ত্বেও দেখা যাবে চাকরি থাকবে না, চাকরি চলে যেতে পারে, বেকার হয়ে যেতে পারে, ইত্যাদি ইত্যাদি জিনিসগুলো হতে পারে। বুঝতে পেরেছেন? হ্যালো দাদা। হ্যাঁ দাদা, তাহলে চাকরি কবে হবে আমি সেটা জানতে চাই। 2028-এর পরে। 2028-এর পরে? তাহলে এখন তাহলে
এখন তাহলে ছোটখাটো বিজনেস করুক, স্বর্ণ পাওয়া চলা খুব খারাপ। ও বিয়ের ব্যাপারে দাদা, বিয়ের ব্যাপারে হ্যাঁ 2028 পর্যন্ত অলমোস্ট কিছুই হতে দেবে না, বুঝতে পেরেছে? কিছুই ভালো হতে দেবে না, 2028 পর্যন্ত খুব ভোগাবে। এখন যদি শনির যদি কোনো ধরনের উপাচার বা প্রতিকার এগুলো করতে পারেন তাহলে কিছু বেটারমেন্ট হতে পারে, নাহলে 2028 পর্যন্ত অলমোস্ট ওয়েট করতে হবে। আপনি শুনতে থাকুন দিদি, ওনার রিলেটিভ এসেছিলেন। আচ্ছা, একটু জানতে চাইছিলাম দিদি, রিলেটিভ আচ্ছা আচ্ছা উপকার পেয়েছে তাহলে বললেন। আচ্ছা, আমি একটুখানি বলে দিই দাদাকে যারা, তুমি ইয়ে বলার আগে আমি রাশিফল বলি। আচ্ছা আচ্ছা, সামনের সপ্তাহটা কেমন যাবে? মেষ, কাজের বাধা কাটবে, ব্যবসায় অগ্রগতি, বিয়ের কথাবার্তা শুভ হবে, নতুন কর্মলাভের সুযোগ আসবে, আঘাত প্রাপ্তির যোগ। বৃষ, কর্মক্ষেত্রে সামনের সপ্তাহটা একটু অশান্তি, এ সপ্তাহে ঝুঁকিপূর্ণ কাজ না করাই ভালো, ব্যয় বাড়বে, শরীর ভোগাবে। মিথুন, একাধিক নতুন কাজের সুযোগ পেতে পারেন, প্রেম প্রণয় ভঙ্গের যোগ, দুর্ঘটনায় আঘাতপ্রাপ্তির যোগ। কর্কট, ঝামেলা অশান্তিতে না জড়ানোই ভালো, একটু বাধার সপ্তাহ, অর্থক্ষতির সম্ভাবনা, ভ্রমণকালে বিপত্তি। সিংহ, কর্মলাভ, শত্রুরা পরাস্ত হবে, উপার্জন বাড়বে, তবে ছোটোখাটো আঘাতপ্রাপ্তির যোগ রয়েছে। কন্যা, কর্মের সমস্যা মিটবে, বিবাহের যোগাযোগ শুভ হবে, আর্থিক উন্নতির সপ্তাহ, দূরভ্রমণের যোগ। তুলা, যত্রয়ায় তত্রব্যয়ের সপ্তাহ, সন্তানের সঙ্গে বিবাদে মনোকষ্ট, কোনো সুখবর পেতে পারেন। বৃশ্চিক, উপার্জন বাড়বে, ব্যবসায় অগ্রগতি, তবে শরীর কিছুটা ভোগাবে, সাংসারিক অশান্তি দেখা দেবে। ধনু, কর্মে সাফল্য, পদোন্নতি, নতুন কোনো কর্মের সুযোগ আসতে পারে। এই সপ্তাহে ঋণ নেওয়া থেকে বিরত থাকুন। মকর, কর্মোন্নতি, কর্মপ্রাপ্তির যোগ, হঠাৎ প্রাপ্তির যোগ রয়েছে, উপার্জনও বাড়বে, তবে ভাই বোনদের সঙ্গে বিরোধিতা বা অশান্তি দেখা দিতে পারে। কুম্ভ, কুম্ভের ক্ষেত্রে সামনের সপ্তাহটা শত্রুতা একটু বেশি হবে, ব্যবসায় একটু ক্ষতি, তবে সপ্তাহের শেষ ভাগটা খুব শুভ, হঠাৎ ভালো কোনো সুখবর পেতে পারেন, নতুন কোনো শুভ কর্মের যোগাযোগ আসতে পারে। মীন, কর্মে উন্নতি, নতুন কর্মপ্রাপ্তির সুযোগ আসবে, দূরযাত্রার যোগ রয়েছে, বিবাহের কথাবার্তা শুভ হতে পারে, ছোটোখাটো আঘাতপ্রাপ্তির যোগ। এই হচ্ছে 12টা রাশির রাশিফল আগামী সপ্তাহে। যারা অনলাইনে প্রেডিকশন নিতে চাইছেন তাদের জন্য নাম্বার যাচ্ছে 8584038638। এছাড়া কলকাতায় দাদার একমাত্র চেম্বার রয়েছে গড়িয়াহাটে চারমাথা ক্রসিংয়ের যশোদা ভবনে, প্রতি সপ্তাহে দাদা বসছেন। নাম্বার যাচ্ছে 9907935831। বারাসাত ডাকবাংলোর মোড় ও বর্ধমান রেল স্টেশনের সন্নিকটে চেম্বার আছে, বুকিং নাম্বার যাচ্ছে 8584038640। এছাড়া দুর্গাপুরের বেনিচিতিতে প্রতি সপ্তাহে দাদা চেম্বার আছে, 9748749041। আর বাকি সমস্ত চেম্বারের জন্য বুকিং নাম্বার যাচ্ছে 8584038631, 8584038635, 8584038637। এছাড়াও বিভিন্ন জায়গায় দাদা চেম্বার একটু বলে দিই: মেদিনীপুর, বহরমপুর, গৌহাটি, বর্ধমান, শিলিগুড়ি, কৃষ্ণনগর, হলদিয়া, আগরতলা, দিল্লি, বেঙ্গালুরু, কোচবিহার, শিলচর, মালদায় কিন্তু দাদা বসছেন। আপনারা নাম্বারে যোগাযোগ করুন। যেটাকে নিয়ে বলছিলাম যে আগামী 30 তারিখে 30শে অক্টোবর বৃহস্পতিবার জগদ্ধাত্রী পুজো। আর এই জগদ্ধাত্রী পুজো, আমি যে জগদ্ধাত্রী পুজো করি জওহরলাল দত্তলের মুচিবাজারে, আমি বলেছিলাম আগের দিন যে জওহরলাল এই দিনকে প্রত্যেককে এই বিনামূল্যে এই জিনিসটা যারা আসবেন ওই দিনকে মা জগদ্ধাত্রী পুষ্পাঞ্জলি দেবেন, ভোগ প্রসাদ গ্রহণ করবেন এবং তার সঙ্গে এটাকে প্রতিষ্ঠা করে পঞ্চামৃত দিয়ে অভিষেক করে এই প্রতিষ্ঠা করে এই কীর্তিমুখটা প্রত্যেককে দেওয়া হবে। কীর্তিমুখ যে বাড়ির সদর দরজায় লাগাতে হয়। এখানে ব্ল্যাক থ্রেড রয়েছে, যে বাড়িতে কীর্তিমুখ থাকে সেই বাড়িতে কোনো কালা জাদু, কোনো জাদু টোনা এগুলো কাজ করে না। আপনার এগেনস্টে কোনো ব্ল্যাক ম্যাজিক যদি কেউ করে থাকে কাজ করবে না। কীর্তিমুখকে বলা হয় ভগবান শিবের, যেমন নন্দী হচ্ছে একটা গণ, এটাও ভগবান শিবের একটা গণ। যখন জলন্ধর রাক্ষস ব্রহ্মার বরে অজেয় হয়েছিল তখন সে এতই অহংকারে মত্ত রাহুকে পাঠিয়েছিল শিবের কাছে কৈলাসে, যে তুমি গিয়ে বলো যে মা পার্বতীকে আমাকে দিয়ে দিতে, আমি পট্টরানী বানাবো। তখন ভগবান শিবের ক্রোধে তৃতীয় নয়ন থেকে এক বিকট আকারের সিংহ উৎপত্তি হয়েছিল। তার এতই ভয়ঙ্কর আকৃতি, সেই আকৃতি দেখে রাহু ভয় পেয়ে যায় এবং সে ছিল ক্ষুধার্ত। সব কিছু হওয়ার পরেই, তৃতীয় নেত্র থেকে বেরোনোর পরেই ভগবান শিবের সে সব কিছু খেতে থাকে। তো এই যে কীর্তিমুখ যেটা দেখছেন, যেটা দেখালাম, এই কীর্তিমুখ যেখানে থাকে না সেখানে নেগেটিভিটি থাকে না। হ্যাঁ,
সে সব কিছু খেতে থাকে। তারপর ভগবান শিব তখন রাহুকেও গিলে খেতে যায়। তো রাহু ভগবান শিবকে ক্ষমা প্রার্থনা করে চলে যায়। কিন্তু এর এতই খিদে সে নিজের হাত পাও সব খেয়ে ফেলে, শুধু মুখটুকু বেঁচে থাকে এই সিংহের। তখন ভগবান শিবকে বলে আমি কি খাবো, আমার তো কিছুই আর খাবার নেই। তখন ভগবান শিব তাকে তার এই ইয়েতে দেখে এতই খুশি হয়, তৃপ্ত হয়। ভগবান শিব আশীর্বাদ করে যে আমার যারা ভক্ত, অর্থাৎ ভগবান শিবের যারা ভক্ত, যাদের বাড়িতে কীর্তিমুখ প্রতিষ্ঠা করে লাগানো থাকবে, সেই বাড়ির যত রকম অশান্তি, যত রকম দুঃখ, যত রকম কালাজাদু, এগুলো হবে তোমার খাদ্য। সেই জন্য কীর্তিমুখ যে বাড়িতে দরজায় রাখা থাকে, তাদের সেই বাড়িতে এই অশান্তি, কালাজাদু, রাহুর দোষ, বাজে পথে পরিচালিত এগুলো থাকে না, নেগেটিভিটি হয় না, শারীরিক সুস্থতা দেয়। তো এই জন্য কীর্তিমুখ সব মন্দিরে লাগানো থাকে। এই দেখুন এখানে একটা কীর্তিমুখ, এই সিংহাসনের উপরে, মাথার উপরে দেখুন। তারপর দ্বিতীয় ছবি, এখানেও দেখুন শিব পার্বতীর, যেখানে দ্বিতীয় ছবি, সেকেন্ড পরের ছবিটা দেখাতে বলবো, সেখানেও কীর্তিমুখ থাকে। মন্দিরের মধ্যেও দেখুন সব কীর্তিমুখ থাকে, বিভিন্ন মন্দিরে, সব মন্দিরে, এমনকি কেদারনাথ মন্দিরেও কীর্তিমুখ রয়েছে। দেখুন এই যে কেদারনাথ মন্দিরে গোল করে দেখানো রয়েছে কীর্তিমুখ। সব মন্দির নেগেটিভিটি আসবে না। এবং দেখুন বাড়ির দরজা, এটাকে এই কীর্তিমুখটাকে বাড়ির দরজাতে একদম মাথার উপরে এটাকে প্রতিষ্ঠা না করলে কোনো জিনিস কাজ হবে না। আপনি টিভি কিনেছেন, কিন্তু টিভি কেনার পরে আপনি তার ইলেকট্রিসিটি কানেকশন করেননি, রিমোট নেননি, তা আপনার টিভি তো চালাতে পারবেন না। তেমন যে কোনো জিনিস যতক্ষণ না প্রতিষ্ঠা হবে, প্রাণ প্রতিষ্ঠা হবে, সেটা সেইভাবে অ্যাক্টিভ হয় না, কাজ হয় না। আর এইটা জগদ্ধাত্রী পুজোর দিন আমি নিজে প্রতিষ্ঠা করে সবাইকে দেবো, এর জন্য কোনো পয়সা দিতে হবে না। নাম্বার যাচ্ছে 8584038635 এবং এই দিনকে পুষ্পাঞ্জলি দিতে পারবেন। আমার ঠাকুরঘরে সনাতন রুদ্রপাল। এবারে আমাদের ঠাকুরটাও অদ্ভুত, ঝিনুক আর কড়ি দিয়ে পুরো ঠাকুরটা করা। আচ্ছা, হ্যাঁ, মানে গয়নাগুলো ঝিনুক আর কড়ি দিয়ে, 18 ফুটের ঠাকুর। হ্যাঁ, তো সুতরাং ভোগের ব্যবস্থা থাকছে, পুষ্পাঞ্জলি দিতে পারবেন ওই দিন। তো আপনারা কিভাবে আসবেন, কোথায় আসবেন, সেই জন্য 8584038635 এখানে যোগাযোগ করলে কটায় আসতে হবে, কোথায় আসতে হবে, অ্যাড্রেস কি, গুগল লোকেশন সবই পাঠিয়ে দেবে। আবার বলছি 8584 এই কীর্তিমুখটা শুধুমাত্র এই জগদ্ধাত্রী পুজোর দিনই পাবেন। জগদ্ধাত্রীর বাহন হচ্ছে সিংহ, এটাও হচ্ছে সিংহ। সেই জন্য শুক্লপক্ষের, কার্তিক মাসের শুক্লপক্ষের নবমী তিথিতে কথা আছে কীর্তিমুখ প্রতিষ্ঠা করতে হয়, আমাদের শাস্ত্রে বলছে। সেই জন্য কার্তিক মাসের শুক্লপক্ষের নবমী তিথি ওই জগদ্ধাত্রী পুজোয়। সেই জন্য শুধু বছরে একবারই এই কীর্তিমুখ দেওয়া হয়, অন্য বছরে অন্য কোনো সময় পাবেন না। আপনারা ফোন করুন 8584038635 কীর্তিমুখের জন্য, এই নাম্বারে আপনারা ফোন করুন। আর যারা জ্যোতিষ শিখতে চাইছেন, আমাদের সামনের সপ্তাহ থেকেই কোর্স শুরু হচ্ছে আমার প্রত্যক্ষ তত্ত্বাবধানে। যারা জ্যোতিষ শিখতে চাইছেন, দুর্গাপুর এবং বাগবাজার এই দুটো জায়গায় আমাদের সেন্টার রয়েছে, সেখানে ভর্তি হতে পারেন। 1 বছরের কোর্স, সপ্তাহে মাত্র 1 দিন করে আপনাকে ক্লাস করতে হবে। হ্যাঁ, আমার সহায়তা পাবেন, আমার প্রত্যক্ষ তত্ত্বাবধানে এই ক্লাসগুলো হয়। 1 বছরের শেষে আমাদের এই ফেব্রুয়ারি মাসে, 1 ফেব্রুয়ারি কিন্তু এবার সেমিনার, অ্যাস্ট্রোলজি সেমিনার, বিরাট সেমিনার, কয়েক হাজার মানুষ আছে। আমি এই নেক্সট উইক থেকে বলতে শুরু করব। 1 ফেব্রুয়ারি আমাদের বার্ষিক সমাবর্তন উৎসব, অ্যানুয়াল সেমিনার, সারা ভারতবর্ষ থেকে কয়েক হাজার মানুষ আসে। সেই সেমিনারে তোমরা যারা শিখবে, সেখানে সার্টিফিকেট, মেডেল এইসব পাবে। তো সুতরাং সামনের সপ্তাহ থেকে ক্লাসটা শুরু হচ্ছে। বাগবাজার শাখার জন্য 8584038635 যোগাযোগ করতে হবে। দুর্গাপুরের যে ফোন নাম্বার আছে 858403 না, দুর্গাপুরের ফোন নাম্বারটা আলাদা, 9748749041 9748749041। কোনো চেম্বারের যোগাযোগ নাম্বার 8584038631। নমস্কার, আজকের মতো এখানেই আমাদের অনুষ্ঠান শেষ করতে হচ্ছে। চোখ রাখুন আগামী পর্বে, আগামী শনিবার 6:35। গোপাল ভট্টাচার্য মহাশয়ের লাইভ অনুষ্ঠানটি দেখুন প্রতি মঙ্গলবার সন্ধে 6:35, প্রতি বুধবার বেলা 12:05, প্রতি শনিবার সন্ধে 6:35 এবং প্রতি রবিবার বেলা 12:05 একমাত্র CTVN+ চ্যানেলে।